চাঁপাইনবাবগঞ্জে গেল শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৯১ মিলিমিটার। এতে মাঠে থাকা আমন ধান, সরিষা ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও ক্ষতি হয়েছে শীতকালীন শাকসবজির। কৃষকরা বলছেন আর এক সপ্তাহ পরেই শুরু হতো ধান কাটা, তবে বৃষ্টিতে সব শেষ। ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠে কাজ করছে কৃষি বিভাগ। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ আশিকুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে স্মরণাতীতকালের মধ্যে একদিনে সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, ফলে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে এই অঞ্চলের কৃষি। চাষিরা বলছেন আর এক সপ্তাহ পরেই শুরু হতো ধান কাটা, কিন্তু শেষ মুহূর্তের বৃষ্টি তাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন করেছে। নিম্নাঞ্চলের ক্ষেতগুলোতে পুরো ধান পানিতে ডুবে গেছে। কৃষকদের দাবি, আগে যেসব জমিতে বিঘা প্রতি ২০ মণ ধান পাওয়ার আশা করেছিলেন, এখন সেখানে হয়তো ৫ মণের বেশি পাবেন না। এছাড়া ক্ষতির মুখে পড়তে হচ্ছে শীতকালীন শাকসবজি, রসুন, পেঁয়াজ, গম, ভুট্টা ও মাসকলাই চাষিদের। এমন অবস্থায় কৃষি বিভাগকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন তারা। বৃষ্টিতে আমাদের ফসল প্রচুর পরিমাণের নষ্ট হয়ে গেছে, সব তলিয়ে গেছে। এগুলো ক্ষতিপূরণের দেওয়ার মতন সম্মিলিত নয়। আবার চাষ করব পানি নামলে, কিন্তু আবার এ ক্ষতিপূরণ হবে না। বৃষ্টির কারণে ধান কিকে, শস্য কিকে, পেঁয়াজ, হলদি সব কিকে ডুবে গেছে। কিস্তি তুলে এগুলো কিকে চাষাবাদ করেছি, এখন ডুবে যে কিকে আমরা সব নিশ্চয় হয়ে গেছি। এখন কি করবো আমরা, কিকে দেশে কিকে পাই না। হাজার হাজার রসুন আপনার ক্ষতি হয়েছে। পানি যেরকম হয়েছে, এই ফসল আসা নাই। আপনার প্রচুর ক্ষতি, এরকম ক্ষতি কোনোদিনই দেখিনি। এখন ধরেন যে কি হারে এই পানিতে কি রাত 8:30টার সময় শুরু হয়েছে, 8:30টার সময় শুরু হয়ে রাত কি হারে পানি, এত বৃষ্টি হয়েছে বলার কিছু কি হারে নাই। প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি। বিলে মাঠে কি হারে রসুন লাগাইছিল, পেঁয়াজ লাগাইছিল, আবার ফসল পানি বুনেছিল, ধান, আমন ধান, এই যে কুশোরের, কালার, কপি, আপনার টমাটোর প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি। 15 বছরের এপারে কি হারে এরকম পানি হয়নি, এত পানি হয়েছে। অনেকেই বলছেন ধার দেনা করে ফসল রোপণ করলেও 90 ভাগই পচে নষ্ট হয়ে যাবে। এতে দেনা পরিশোধে হিমশিম খেতে হবে তাদের। 15 বছরের ভিতরে এ ভাঞ্জে এক রাতে বিল এ ভাঞ্জে ডুবেনি, পানিও হয়নি এ ভাঞ্জে, বুঝতে পারলেন তো। পুরোটাই ক্ষতি হয়েছে এই জন্য। 100 ভাগের ধরেন কি 99% ক্ষতি হয়েছে। এমন ভাবে যে পর্যায়ে করব বা হয়তো জমি চাষ করব, এরকম পর্যায়ে নাই জেনে। আমাদের এই 15 বছর থেকে এরকম ধরনের বৃষ্টি হয়নি। এই বৃষ্টি একার মতন হয়েছে, আতঙ্ক বৃষ্টি। আপনার এই যে এলাকা আপনার এই যে আপনার কোনো কিছুই আপনার হয়নি। ধান, ভুট্টা, পেঁয়াজ, আমাদের পেঁয়াজ গরিব মানুষ লাগালছি, পেঁয়াজের ক্ষতি, ভুট্টার ক্ষতি, ধানেরও কিছু কিছু ক্ষতি। আমাদের পেঁয়াজ ডুবে গেছে 3 বিঘা 1 একর, এবং হলুদ 2.5 বিঘা মতন ডুবে গেছে, এবং 15 বছর ঊর্ধ্বে জলোচ্ছ্বাস হয়েছে। আমরা এতে খুব ক্ষতিগ্রস্ত হয়েছি। এই জন্য কিছু আমরা সরকারের কাছে সাহায্য চাই। এদিকে কৃষি বিভাগ বলছে, চাঁপাইনবাবগঞ্জের বৃষ্টিতে জেলার প্রায় 4,559 হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করে কৃষকদের প্রণোদনা সহ সহায়তার আশ্বাস তাদের। গত 2 দিনে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায় বৃষ্টিপাতের কারণে মোটামুটি 4,450 হেক্টর জমি আংশিক নিম্নজিত হয়েছে। এটা চূড়ান্ত রিপোর্ট আমরা আরও 1 সপ্তাহ পরে দিতে পারবো। মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা আছে, তারা কৃষকদের পাশে থেকে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছে। আমাদের এর মধ্যে প্রায় 2,235 হেক্টরের মতো আমাদের আমন ধান আছে, যেটা আর আগামী সপ্তাহখানেকের মধ্যে হয়তোবা কাটা পড়তো। তো এই ধানটা আশা করছি যে আমরা কিছু হয়তোবা ক্ষতি হবে, কিন্তু আমাদের রিকভার করে যাবে। পানি নামছে যেহেতু, কৃষকরাও আশাবাদী যে হয়তোবা আমাদের এই ধানটা আমরা রিকভার করে অল্প কিছু হয়তোবা আমাদের ক্ষতি হবে। আশ্বাস নয়, সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াবে কৃষি বিভাগ, এমনটাই চাওয়া হাজারো ক্ষতিগ্রস্ত কৃষকের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।